পলাশীর যুদ্ধের 2 বছর আগে ভাগীরথীর তীরে মুর্শিদাবাদে এলেন নাটোরের রানী ভবানী। উদ্দেশ্য গঙ্গা তীরে আজিমগঞ্জে জীবনের বাকি দিনগুলো কাটাবেন। 1760 সাল নাগাদ আজিমগঞ্জের বড়নগরে একের পর এক মন্দির তৈরি করেন রানী। আজিমগঞ্জ স্টেশন থেকে 2 কিলোমিটার দূরে রয়েছে বড়নগর। রাজরাজেশ্বরী ছাড়াও বড়নগরে রানী ভবানীর তৈরি 4 বাংলা বঙ্গেশ্বর মন্দির, ভুবনেশ্বর মন্দির, জোড়বাংলা মন্দির, তারকেশ্বর শিব মন্দির রয়েছে। রানীর একমাত্র বাল্য বিধবা মেয়ে তারা সুন্দরীকে নবাব সিরাজদৌলা বিয়ে করতে চেয়েছিলেন। একদিন গঙ্গাবক্ষে ভ্রমণের সময় তারা সুন্দরীকে দেখেন নবাব। প্রথম দেখাতেই তারা সুন্দরীকে তার ভালো লেগে যায়। যদিও ধর্মপ্রাণ রানী ভবানী সিরাজের প্রস্তাব মেনে নিতে পারেননি। জানা যায় জগৎ শেঠের সঙ্গে পরামর্শ করে নবাবের নাগাল থেকে একমাত্র মেয়েকে দূরে রাখতে তারা সুন্দরীকে কাশী পাঠিয়েছিলেন রানী। 1716 সালে বগুড়া জেলার ছাতিয়ান নামক এক গ্রামে জন্মগ্রহণ করেন রানী ভবানী। খুব অল্প বয়সে নাটোরের জমিদার রাজা রামকান্তের সঙ্গে তার বিয়ে হয়। 1748 নাগাদ রামকান্তের মৃত্যু হলে নবাব আলীবর্দীর নির্দেশে জমিদারির দায়িত্ব পান রানী ভবানী। থেকে 1802 সাল পর্যন্ত দীর্ঘ 54 বছর সুদক্ষ হাতে জমিদারি পরিচালনা করেন রানী। সেই সময়ের সমাজ ব্যবস্থার নিরিখে যা একটি বিরল ঘটনা। তার আমলেই বাংলার সব থেকে বড় জমিদারিতে রূপান্তরিত হয় নাটোর। জমিদারি বিস্তৃত ছিল এখনকার রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, রংপুর, মুর্শিদাবাদ, বীরভূম ছাড়িয়ে মালদা পর্যন্ত। নবাবের শহরের উপকণ্ঠে ছুঁয়ে দেখুন 250 বছরের এক বিস্তৃত ইতিহাসকে।